আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আশা রাখি আপনারা ভালো আছেন। তো সকাল সকাল দৌড়ের উপরে আছি। মেয়েকে আগায় দিয়ে আসলাম, এই ছেলের নাস্তা ভাজতেছি। আমার জন্য কাজ রেডি। দেখেন আজকে আবার ভুঁড়ি নিয়ে আসছে। এগুলো পরিষ্কার করব। মাংস আনছে, এগুলা ভাগ করব। আমি মটরশুঁটি নিয়ে আসছি, বুয়াকে দিয়ে এগুলোকে বাছাবো। মানে আজকে আমার অনেক কাজ, আবার স্কুলেও আছে। ভুঁড়ি একদিন খাইয়ে আমার জামাই মজা পেয়ে গেছে, এখন খালি ভুঁড়ি নিয়ে আসে। রিহানের নাস্তাটা দিয়া আরে ডিমের কুসুমটা পড়লো। ডিম পোস্ট একেবারে শক্ত না করে দিলে খায় না। কই শোনো, তাড়াতাড়ি মুখটা ধুইয়া এগুলা শেষ করো খাবার। আমি একটু কাজে নামি, হ্যাঁ? কাজ শেষ না করলে আমি তো দেরি হয়েছে, তো আধা ঘন্টা দেরি হয়ে গেল আমার। এই যে সকাল থেকে দেখেন এগুলো পরিষ্কার করে গুছাই টুছাই স্কুলে গেলাম, আসলাম, রান্না করি নাই কিছু। এখন আলু ভর্তা দিয়ে ভাত খাইতে হবে, রান্না করার সময় পাই নাই। ওই কাজ করতে গেলে এই কাজ হয়। আদা রসুন ব্লেন্ডার করব, রাত্রে গরুর মাংস রান্না করব, খিচুড়ি রান্না হবে আজকে। কিছু মেহমান খাবে আমার বাসায়, বসানোর সুযোগ পাই নাই আর। এই ইয়া করি, দেখেন লাল লাল মরিচ দিয়ে ভর্তাটা করলাম, সাথে একটু ঘি নিছি, ঘি আর আলু ভর্তা। এটাই আমার আজকে দুপুরের খাবার, শান্তি করে খাইলাম। ওখানে বেগুন আর ডিমের তরকারি আছে, খাবো না, কারণ আমার অ্যালার্জির সমস্যা হইতেছে। অনেক ঝাল হয়েছে। মাঝখানে কিছু আদা রসুন ব্লেন্ড করলাম। এখন বাজে দেখেন 2:10। আমি আবার যাবো স্কুলে, তখন তাড়াতাড়ি খাইছি, এটা গোসল করে এখনো। এই বেশিক্ষণ গোসল করে না রিদিতা, এমনিতেই ঠান্ডা, গোসলখানায় ঢুকলে আর বের হইতে চায় না। দেখেন এখন আবার ছেলেকে আনার জন্য যাচ্ছি। 4টা খাইয়ে দৌড় আবার। রিহানকে নিয়ে এসে একটু শুয়েছিলাম, এত ক্লান্ত লাগতেছে আজকে, অনেক কাজ করছি না, রান্না বাড়া তো করতেই হবে, তার থেকে তো তার মান নাই। রান্না বাড়া করতে হবে, তার কোনো বাদ যাবে না। এখন এই ভুঁড়িটা আগে, মানে বটটা আগে বসাইতেছি, তারপরে মাংসটা বসাবো। আপনার তেল আরও দিব, এই যে লাগে, কারণ ভুঁড়ি থেকে তেল বের হতে পারে। বেশ তেল ছিল আজকের ভুঁড়িটার ভিতরে। আর এই মাংসটাও বসাবো, দেখি কতদূর কী করতে পারি। চা খাবো একটু পরে, মেয়ে উঠুক, মেয়ে ঘুমাইতেছে আজকে একটু, কদিন ধরে ঘুমাইতে পারে না। এই দেখেন কাজের কি কোনো শেষ আছে? বুয়ারে দিছিলাম ছিলতে, সিল্লা দিয়ে গেছে। আর এগুলাকে ভাপ দিয়া তারপর ছোটো ছোটো পলিথিনে করে রাখতে হবে ডিপে। মানে কাজ মনে হয় আমি আজকে সাইদা সাইদা নিছি কতগুলা, আল্লাহ কখন শেষ হবে।
কখন আমি কাজ শেষ করব বলেন তো? আর ভালো লাগে না জানি। বলছিলাম একটা কেক বানাবো, আমার ভাইয়ের ছেলেটার জন্মদিন ছোট, কালকে যাবো আগারগা আম্মার বাসায়। কখন যে বসাই দেখি, যত রাইতে হোক আজকে একটা কেক একটু পরে বসাই দিব। রিহান আসুক পইরা, নাস্তা টাস্তা খায় নেই, তারপর একটা ফুলদানি ড্রয়িং রুমে রাখি না? ফুলদানি কেমন হয়ে যেতেছে, ফুল আলাদাও ফুল স্টক করে এখন দেখি। আমাদের পাশের বাসায় থাকে একটা ফুল বিক্রি করে, ওরও দেখি অনেকগুলা করে কিনা রাইখা 2 দিন 3 দিন বিক্রি করে। তো ফুল বাসায় আনতে আনতে কেমন হয়ে যায়। এই ছোট গোলাপ ফুলটা ফুটতেছে, খিচুড়ির মাংসটা বসাই দিলাম। এর মধ্যে মশলা টশলা একটু বেশিই দিছি, কারণ খিচুড়ি রান্না হবে তো, এর জন্য। চাল ডাল সবজি, আর এই যে বটটাও আজকে আর বেশি দূর জাল দিব না, দেখি। এইভাবেই আজকে রাইখা দিব। আরও জিরার গুঁড়ি করতে হবে, বাগার দিতে হবে, অনেকক্ষণ জাল দিতে হবে, আরও দেরি আছে। একটা জাল দিলাম, এমনিই থাক। যে আহারে, আমার সারাদিন পরে আমার জামাইটা আজকে এসে কাজ করতেছে, দেখেন দর্শক মন্ডলী, দেখেন সেই খিচুড়ি রান্না করতেছে। আজকে তো সবাই হাত চাইতে পিঠে খাবে। আমাদের গেস্টদের সাথে পরিচয় করে নিয়ে আসবো। 7 আপ। আসসালামু আলাইকুম। না, লাইভ করতেছি না, আপনাদেরকে ভিডিও করতেছি। আপনি কি ইয়ে করতেছেন? শেষ করে ফেলতেছে তো। কেমন হয়েছে? মাশাআল্লাহ, একাই মারতেছে, শেষ করে ফেলতেছে। মাশাআল্লাহ হয়েছে। কিছুই খাবো কারণ সময় একটু না। ও নাকি অনেকদিন পর নাকি মনে আমাদের করতেছে, দুইজন গেস্ট, একজন তাইওয়ান ফেরত। অনেকদিন পর নাকি সে মনে করতেছে কি অতি হাতে পুরোটা খাও দেখি দিছি। আপন তো বাড়িতে এমনি বাড়িতে খাইতে আছে। আর কি জানো হৃদয় কই যেটা ভাঙে গেছে গা, তুমি যে বাড়িটা নিয়ে গেছো। তুই হৃদয় খুলেছিস না? হৃদয় খুলেছিস। আল্লাহ, পরের চ্যাপ্টারে খাবার কি খাবি না তুই? পরের চ্যাপ্টার যে সেকেন্ড আরে চ্যাপ্টার বাংলাদেশি পেট ঝাঁকি দিলে আবার খিদা লাগে, এত চিন্তা করতে হবে। আল্লাহ, দেখেন বন্ধুরা, এই যে আপুরা ভাইয়ারা আমার খিচুড়ির লুক হচ্ছে। পানি দিলাম, দাদা আমি নাড়া দিয়ে দেই। ইস, নাড়া দিয়ে দেই। রসুন আর একটু বেশি দিতে হবে নাকি? দেখ রসুন থেকে ছড়াইতে হবে। ও, সেই কালার আসছে তো। একটা রেসিপি দেওয়া যায় না খিচুড়ির? আর একদিন অল্প করে নাচ গান দিলে তো আবার ইয়ে চলে আসবে,
ভিডিও হবে, কথা হবে। হ্যাঁ অবশ্যই কথা হবে, কেন কথা হবে না? আমার ভিডিও সব কথা হলো, আমার আছে তো কাউসার ফ্রম তাইওয়ান। ঠিক আছে, আপনার এটার সাথে অ্যাড হয়ে যাব। তুমি সব ভাইয়ারা খাওয়া দাওয়া করতেছে, কেমন হয়েছে রিভিউ দেন একটু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। রিভিউ কি ওখানে ঢুকে দিতে হবে নাকি এখান থেকেই বলে দিই? না এখান থেকে বলবেন, তাহলে তারা শুনবে। রিভিউটা হচ্ছে আসলে যে খাবে সেই বুঝবে, এটা বলে আর বোঝানো যাবে না, না। আমরা প্রথমবার খাচ্ছি আর মাশাআল্লাহ, আল্লাহ দিলে রান্না চমৎকার, দ্বিতীয়বার খেলে বুঝতে পারবো যে সামঞ্জস্য ঠিক আছে কিনা। হ্যাঁ দ্বিতীয়বার হ্যাঁ দ্বিতীয়বার খাইতে হবে দেন রান্না মানে। চমৎকার চমৎকার 100 দ্বিতীয়বার একই রকম খাবার থাকে কিনা। হাতের রান্না একই রকম থাকে কিনা, আপনি দ্বিতীয়বারই খাইতেছেন, এটা মিথ্যা কথা না। আমি এই 5.5-7 বছর আগে খাইছি। এখন কি ভালো হয়েছে নাকি আগের মতোই আছে ব্যাপার? সেদিনটা পেটে অসুখ ছিল, ওটা ভুলে গেছে। পেটে জ্বালা ভালো মতো খাইতে টেস্ট নিতে পারি নাই, বর্তমানে আলহামদুলিল্লাহ আজকে খুব ভালো মতো টেস্ট নিতে পারছি। আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আধা কেজি গাজরের হালুয়া খাওয়ার পরে আধা কেজি সাবান, মনে কর যে 3 তবে দিনের বিশাল কথা কয় না, 3 আজকে দিনের জন্য গাজরের গাজরের হালুয়া। আচ্ছা গতকালকে পরশু দিনের ঘটনা করি, মিষ্টি এনে দিছে, গাজরের হালুয়া এনে দিছে, বরফি টরফি কি কি এনে দিছে। আমি মনে করি একটা গাজরের হালুয়া খাইছি, আর ওই যে একটা বরফি করে, বরফি না একটা গাজর আর কি যেন আরেকটা করছিল নারিকেল, আর বাকিটা মা চান্দু পুরোটা মেরে দিচ্ছে। মনে কর 4 জনের খাবার পুরো মেরে দিচ্ছে। এখন ওই লোকে পুরো রোজ মানে সবরাতের জিনিসপত্র কিনে আনছে, মানে বানাইছে, পুরো এখানে সাফ করে দিচ্ছে। তোর দিছে কিনা? একটা ভাবি খাওয়ান দেখাতেছেন না আপনি? না যদি না খায় যায় না এটা বললে হবে না, ভাইয়া অনেক দূর থেকে আসছে, তাকে খাওয়ানোটা আমাদের হচ্ছে গিয়ে ফরজ কাজ, হ্যাঁ তাই না? কি খায় না কি খায় না খায় নিজের হাতে রান্না করে খায়। ওর বাসা আসোস নাই? কে কবার এসো? 6 বছরে? আসি নেই, প্রথমে না। তো আমি সমান সমান দেড় বেশি খাইছি, সর্বশেষ হিসাব করে খাইছি। আচ্ছা আপনারা খান, ইয়া করবে এনজিওগ্রাম করবে। আমি আর রিদিতা খাইতে বসছি এখন, গেস্টদের খাওয়া শেষ, তারা এখন মিঠাই খাচ্ছে, দই। সেই হয়েছে, চাইছিলাম না খামু, কিন্তু এটা ঘ্রাণে খিচুড়ির। তোর বাপরে কইতেছি রামদাইতে আমার পুরো বাবুর্চি বানাই দিলা। আমার এই সিগনেচার ডিশের রেসিপিটা দেওয়া দরকার ছিল। না থাক, কিছু জিনিস সিক্রেট থাকা ভালো, সব কিছু সোশ্যাল মিডিয়ায় দিতে হয় না, তো কত কই মাঝে বইরা। সেটাই। খাওয়া দাওয়ার পরে গেস্ট চলে গেছে, এখন আমরা একটু দই খাচ্ছি। ইয়ো একটু খাওয়া উচিত। সব দাঁড়া আমি একটু খাই নি, তারপরে ইহান তোমাকে দিব না, আমি একটু খাই, হ্যাঁ এতটুকু একটু খাই। ইয়ো সব গাইস কাপড় চিপড় শুকাতে হয়, কি সুন্দর মনোরম guys. পরিবেশ। আমরা এখন অনেক টায়ার্ড, আমরা আপনাদের কাছ থেকে গুড নাইট বলতে আসছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর RJB ব্লগের সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো দিবেন। বলো বাই 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 বাই, মিষ্টি দিয়ে বাই বাই।